একটি দেশের ইতিহাস শুধু বইয়ের পাতায় লেখা থাকে না, কখনো সেই ইতিহাস লেখা হয় মানুষের কণ্ঠে। দুই বছর আগে জন্ম নেয় তেমনই কিছু স্লোগান। দিনের পর দিন জমে থাকা ক্ষোভ আর প্রতিরোধে ঘুরতে থাকে ইতিহাসের মতো। গগনবিদারী স্লোগানগুলো মানুষের মাঝে তৈরি করে অবেধ্য ঐক্য, মুষ্টিবদ্ধ হাজারো হাত। রক্তের স্রোত আর চোখের জল রূপ নেয় প্রতিরোধ আর প্রতিবাদে। লাশের সংখ্যা যতই বাড়তে থাকে, প্রতিবাদের শব্দ ততই শক্তিশালী হয়। বুলেটের থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করে মানব কণ্ঠের স্লোগান। গুলি, টিয়ারশেল কিংবা সাউন্ড গ্রেনেড, প্রতিটি আঘাতের বিরুদ্ধেই নিজেদের অবস্থান জানান দেয় লাখো কণ্ঠের মানুষ। কোটি মানুষের বিদ্রোহে শাসককে দেয়া হয় চূড়ান্ত বার্তা, দৃপ্ত কণ্ঠে আলটিমেটাম দেয়া হয় সরকারকে। হাজারো মানুষের মৃত্যুর পর দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে উঠে আসে নতুন শপথ। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। ভাস্কর ভাদুরী, ৭১, ঢাকা।